কি হলো নিধি, তোকে এত চিন্তিত দেখাচ্ছে? কিছু তো হয়েছে, সত্যি করে বল। শোন না, কি বলবো আমি, তোদের সবার ইনক্রিমেন্ট হচ্ছে, স্যালারি বাড়ছে, কিন্তু আমার কেন বাড়ছে না রে? আমি বুঝতেই পারছি না আমি কি করব। স্যারের সঙ্গে কথা বলেছিস? হ্যাঁ বলেছিলাম। কি বলেছেন উনি? স্যার মে আই কাম ইন? কাম ইন। স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। স্যার আসলে ওই স্যালারি। দেখো নিধি, তোমার ডিপার্টমেন্টে সবাইকে যে স্যালারি দেওয়া হচ্ছে তুমিও সেটাই পাবে। কিন্তু স্যার আমি এত কম স্যালারিতে কি করে ম্যানেজ করব? কিভাবে ম্যানেজ করবে মানে? তোমার ইএমআই তুমি কিভাবে চালাবে সেজন্য আমরা এখানে বসে নেই, যেতে পারো। আচ্ছা আমি কি সেলসে থাকতে পারি না? দেখ নিধি, তোর মধ্যে সব কোয়ালিটিস আছে যা এক সেলস গার্লে থাকা উচিত, কিন্তু কোয়ালিফিকেশন তার কি হবে? দেখ নিধি, আমি অনেক বছর সেলসে আছি, এসব এত সোজা নয় যেটা তুই ভাবছিস। তোর দ্বারা এটা সম্ভব নয়। এমন কি আছে সেলসে যা তুই করতে পারিস আর আমি করতে পারবো না? তুই জানিস, ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য না কখনো কখনো আমাদের সব করতে হয় যেগুলো আমাদের সেলসের রুল বুকে থাকে না। আর আমি সব কিছুর জন্য প্রস্তুত। আমিও করতে পারবো। প্রয়োজন হলে নিজেকেও বিকিয়ে দিতে হয়। তুই পারবি? এটা কি বলছিস তুই? আমি বলেছিলাম না তুই পারবি না। এসব এত সোজা না। টার্গেট কমপ্লিট করার জন্য এসব করতে হয়। আমি রেডি। ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলছি, কিন্তু কোনো ভুল করবি না যাতে আমার চাকরি চলে যায়। ট্রাস্ট মি প্রিয়া, আমার জন্য তোর কোনো প্রবলেম হবে না। ইয়েস স্যার, ওই ডিলটা রান করে দিন। ওকে স্যার। হাই স্যার। আইল টক টু ইউ লেটার। Good হাই morning. প্রিয়া। আরে যতক্ষণ না তোমায় দেখতে পাই আমি, আমার মনটাই ভরে না। আমারও একই অবস্থা। সাইটে যাওয়ার আগে যতক্ষণ না আপনার সঙ্গে দেখা হচ্ছে আমার তো ভাগ্যই খোলে না। এমনিতে ভাগ্য তো তোমার হাতের তালুতে নিয়ে চলো। এনিওয়ে, আজ রাতের কি প্ল্যান তোমার? আপনার সঙ্গে প্ল্যান করার জন্য এই কেবিনটাই বা খারাপ কি? ওয়াও। সো প্রথমে কাজের কথা বলে নি। এমনিতে সব কাজের উপরে এই কাজটাই আসল। স্যার, আমার মনে হয় যে আপনার নিধিকে একটা চান্স দেওয়া উচিত। ও বেশ ভালো। লিভ আর প্রিয়া, ওর কাছে না এক্সপিরিয়েন্স আছে না কোয়ালিফিকেশনস। আমরা কিভাবে এমনিতে জানতে দেবো? যখন জবে রেখেছিলেন তখন কোয়ালিফিকেশন দেখেছিলেন না বডি? রাইট। এনিওয়ে, তাহলে তো ওকে আমার সামনে প্রমাণ করতে হবে। স্যার তো টেস্ট নিয়ে নিন, আপনি তো এক্সপার্ট এতে। ঠিক আছে স্যার, আমি আসছি। আচ্ছা এই পথটা কি ঠিক হবে? যদি ভুলভাল কিছু হয়ে যায় লোকে কি বলবে? কিন্তু আমি এগুলো কি করে হ্যান্ডেল করব বুঝতে পারছি না। ছোটুর পড়াশোনা, ঘরের ইএমআই, কি করে সব ম্যানেজ করব আমি? প্রিয়ার ফোন আসছে এই সময়। হ্যালো। হ্যালো, আমি স্যারের সঙ্গে কথা বলেছি।
কাল তোকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, কিন্তু জানি না আমার কেন ভয় করছে। আমি কি করে করব এইসব হ্যান্ডেল? এটা কিরকম কথা? এইসব করার আগে তোর ভাবা উচিত ছিল, আমাকে বলা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমি রেডি। শোন, কাল সব কিছু ঠিক থাকলে স্যার নিজে তোর হেল্প করবেন টার্গেট অ্যাচিভ করার জন্য। আর শোন, কোনো ভুল করবি না, সব কিছু খারাপ করে দিস না, না হলে আমি তোর সঙ্গে কথা বলবো না। বাকি সব তোর মর্জি। ঠিক আছে, তুই টেনশন নিস না, আমার জন্য তোর কোনো প্রবলেম হবে না। আয় স্যার, নিধি রেডি সেলসের জন্য। আপনি কথা বলুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, প্লিজ। যা। তো নিধি, ইয়েস স্যার। প্রিয়া বলছিল যে তুমি সেলস ডিপার্টমেন্টে যেতে চাও। যদি তোমার কোয়ালিফিকেশনস আর তোমার এক্সপিরিয়েন্সটা দূরে সরিয়ে রাখি, তাহলে আমারও মনে হয় যে তুমি সেলসে ভালো কাজ করবে। কিন্তু আমার মনে হলে কি যায় আসে? স্যার, আমি যদি একটা চান্স পাই তাহলে নিজেকে প্রুভ করে দেব। প্রুফ? সেটাই তো আমি জানতে চাই যে তুমি প্রুফ করবে কিভাবে। দেখো, সেলসে তোমার একটা স্কোপ আছে, তুমি সুন্দরী দেখতে। অনেক সময় কি হয় বলো তো, ক্লায়েন্টের যেটা দরকার সেটা বিক্রি করার জন্য ওকে বোঝাতে হয়, তাকে কনভিন্স করতে হয়, পার্সোনাল কানেকশনস তৈরি করতে হয়। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি? তাহলে ধরে নাও যে আমি একজন ক্লায়েন্ট, আর তুমি আমাকে 1 কোটি টাকার প্রপার্টি দেখিয়েছো, আর এই ডিল থেকে তুমি 3% কমিশন পাবে, যার অর্থ 3 লাখ টাকা। কিন্তু আমি কনফিউজড যে ওই প্রপার্টিটা আমার এখন নেওয়া উচিত কি নয়। ঠিক এরকম সিচুয়েশনে তুমি কি করবে বলো? যদি ক্লায়েন্ট আপনার মতো বিবাহিত হয় আর ও যদি আমার পোশাকের মধ্যে কিছু দেখার চেষ্টা করে, তাহলে আমি ওর হাত ধরে ওর চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলবো যে এই জায়গাটা রোম্যান্সের জন্য একদম পারফেক্ট। এই জায়গাটা রোম্যান্স করার জন্য পারফেক্ট কি নয় সেটা তো রোম্যান্স করার পরই বোঝা যাবে। যদি আপনি ফুল পেমেন্ট এখনই করে দেন, তাহলে এই সোফার থেকে বেস্ট আর কোনো জায়গা নেই রোম্যান্সের জন্য। ও, যদি বলো তাহলে এখনই পেমেন্ট করে দিচ্ছি। দেখ নিধি, বেশি ভাবিস না। তুই জানিস, মানুষের কাছে টাকা থাকলে মানুষ তার পা চাটার জন্যও প্রস্তুত হয়ে যায়। না হলে তুই যতই সতী সাবিত্রী হয়ে থাক, কেউ জিজ্ঞেসও করবে না। তুই কাজটা এনজয় কর। প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। কোনো ব্যাপার না, তুই কাজে মন দে। আর হ্যাঁ, আর আজকে একজন ক্লায়েন্ট আসছেন প্রপার্টি দেখতে, আর তার বাজেট মনে হয় 1.5 করোড়। ওকে। আর ভালো করে রেডি হয়ে যাবি, যাতে ক্লায়েন্টের নজর প্রপার্টিতে না তোর উপর আসে। কেন? তার কারণ পুরুষ যখন প্রপার্টি দেখে তখন তার নজর বিল্ডিং এর থেকে মহিলার দিকে বেশি থাকে। গুড লাক। যাওয়া যাক স্যার। তাহলে কেমন লাগলো আপনার এই জায়গাটা? পছন্দ হলো এই প্রপার্টি? বলুন, ভালো লাগছে না এটা?
আপনার প্রপার্টি আমার পছন্দ হয়েছে। নেগোশিয়েট করা যাবে? স্যার, আপনি যেটা দেখছেন সেটা প্রাইম লোকেশন। এমন লোকেশন কেউ পায় না, খুব ডিমান্ড আছে। গত 3 দিন ধরে 7 জন এসে দেখে গেছে। ম্যাডাম, আমি যা কিছু নিই না কেন একটু দেখে শুনেই নিই, সেটা প্রপার্টি হোক বা... স্যার, আপনার প্রপার্টির পেপারস রেডি আছে। কথাটা তো ঠিকই বলেছেন, কিন্তু আমি এই ডিসিশনটা নিতে পারবো না। আমি কিছু হেল্প করতে পারি আপনার, যার ফলে ডিসিশন নিতে সাহায্য হবে আপনার? ভেরি স্মার্ট, মনে হচ্ছে প্রফেশনাল তুমি। আজকে তো দেখছি বেচেই ছাড়বে তুমি। ডিল ফাইনাল তো? ফাইনাল। স্যার, এই ডকুমেন্টস। গুড। এক্সেলেন্ট ওয়ার্ক নিধি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, স্যার, হ্যাঁ, প্লিজ চেক। এমনিতে এই প্রপার্টি আমার খুবই পছন্দ। একবার ওয়াইফ ভিজিট করে নিক, তারপর টোকেন দিয়ে দেবো। শিওর স্যার, আপনার জন্য এই প্রপার্টিটা আমরা হোল্ডে রাখছি। ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। আপনার কাজ সত্যি ইমপ্রেসিভ। স্যার, আপনার যদি প্রপার্টি রিলেটেড কোনো কোয়ারি থাকে আপনি নির্দ্বিধায় আমাকে কল করতে পারেন। আমি আপনাকেই কল করব। ঠিক আছে, বাই বাই। বাই। স্যার, আপনি তো বলছিলেন ও টোকেন দিতে এসেছে। ডোন্ট ওয়ারি, ও নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করবে, কথা বলবে, তারপর টোকেন দেবে। এনিওয়ে, ওনার তোমার কাজ খুব ভালো লেগেছে। ফাইনালি তুমি আজকে প্রমাণ করেই দিয়েছো, সেলসে তোমার ফিউচার খুব ব্রাইট। স্যার, আই হ্যাভ টু গো, আই হ্যাভ সাম ওয়ার্ক। ওকে, বাই। আরে, আমরা তো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হেজিটেট করতাম, আর তুই তো ফার্স্ট টাইমে ডিল ক্র্যাক করে দিলি, তাও মুখ গোমড়া করে বসে আছিস। আরে, ক্র্যাক হয়েছে, কনফার্ম হয়নি। যদি এত কিছু করার পরেও ক্যান্সেল হয়ে যায় তখন? কোনো ব্যাপার না, আমার তো কতবার টোকেন দিয়ে ভিজিট হয়ে ক্যান্সেল হয়েছে। সব কিছু হওয়ার পরেও? তো আরে, এক দুটো ক্যান্সেল হলে কিছু যায় আসে না, অন্য দিক থেকে টার্গেট পূরণ হয়ে যায়। ডোন্ট ওয়ারি। হ্যালো স্যার। হ্যালো নিধি, কেমন আছেন আপনি? আরে মলে যাচ্ছিলাম বউয়ের জন্য কিছু জিনিস নিতে, হঠাৎ করে আপনার কথা মনে পড়লো। আপনি একবার বলে তো দেখুন, আমি একদম হাজির হয়ে যাব আপনার ইচ্ছা পূরণ করার জন্য। আমার ইচ্ছে যখন আপনি সামনে থাকবেন তখনই পূরণ হবে। হ্যাঁ, বলুন কখন? এখনই চলে আসবো। ওকে, কাল একটার সময়, সেম প্লেস। কাল দেখা হচ্ছে একটা সারপ্রাইজের সাথে। ওকে, বাই বাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। প্রপার্টি তো ঠিক আছে, কিন্তু আমার একটু বাস্তু দোষ লাগছে।
বাংলোটা সেভাবে বানানো হয়নি নাকি? আরে ম্যাম, এসব কি বলছেন আপনি? হাইওয়ে টাচ প্রপার্টি, প্রাইম লোকেশন, আর কি চাই আপনার? আর বাইরে থেকে কি দেখছেন? আপনারা ভেতরে তো চলুন। স্যার প্লিজ, ম্যাম প্লিজ, প্লিজ স্যার, প্লিজ ম্যাম, দিস ওয়ে। বলুন ম্যাম, আপনার বাড়িটা কেমন লাগলো? পছন্দ হয়েছে প্রপার্টিটা? ম্যাম কিচেনটা তো দেখুন, ফুল ফার্নিশড আর মডিউলার কিচেন। আর ওই প্রপার্টিটাও আপনার। এটা কিচেন, তাও ওপেন, হলের সঙ্গে। কিচেন তো ঈশান কোণে হয়, আপনি উত্তরে বানিয়েছেন। আর এইসব কি লাল লাল লাইট লাগিয়ে রেখেছেন? আরে না। ডার্লিং, লাইট দিয়ে কি হবে, ঠিক করে দেবো। আর কিচেনটা সেটাও ঠিক করে দেবো। ইয়েস ম্যাম, আপনি যেমন চাইবেন আমরা সেরকমই মডিফাই করিয়ে দেবো আপনাকে। হ্যাঁ। একদম টেনশন নেবেন না আপনি। না, আমার এখানে একদম পজিটিভ ভাইবস আসছে না। আমাদের জন্য এই ঘরটা সুটেবল নয়। কিন্তু কেন? আরে ডার্লিং, যে এই বাড়িটাকে বানিয়েছে না, সেটা বাস্তু দোষ দেখেই বানিয়েছে। Yes, ma'am. হ্যাঁ, চুপ করো তুমি, তুমি এসবের কিছু জানো না। আরে কিরকম প্রপার্টি দেখাতে নিয়ে এসেছো? চলো এখান থেকে। আরে শোনো, আরে শোনো শোনো। শুনুন স্যার, হ্যাঁ বলো। আপনি তো বলেছিলেন ডিল ফাইনাল আছে, তাহলে এই সব কি? আরে ফাইনাল তখন হতো যখন টোকেন দিতাম। কিন্তু ওইগুলো? ফাইন, নাও আই উইল শো ইউ। আরে তুমি ওখানে কি করছো? এখানে এসো। হ্যাঁ আসছি। জুয়েলারির বিল? আরে শোনো, হ্যাঁ এই জুয়েলারি বিলটা কার? তুমি বসো। আরে বসো না। এটার কি দরকার ছিল? দরকার ছিল? দরকার তো তোমার এই জামা কাপড়টারও ছিল না, তারপরেও তো পড়েছো না। ধুর, আপনিও না। আপনি যদি বলেন খুলে ফেলবো। হুম? তুমি এটা ঠিক করোনি। আমি পুলিশে কমপ্লেন করব। আর আমি বলবো যে আপনি প্রপার্টির বাহানায় আমার ড্রিঙ্কে কিছু মিলিয়েছেন আর আমাকে খাইয়ে দিয়ে ওই সব কিছু করেছেন। আরে আরে তুমি কি চাও বলো তো? খুব সিম্পল, আমার ডিল যদি ক্যান্সেল হয় তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই ডিলটা তো হওয়ার নয়। তাহলে ঠিক আছে, তাহলে পৃথিবীতে বিখ্যাত হওয়ার জন্য অপেক্ষা করুন। দেখো, তুমি আমাকে ব্ল্যাকমেল করার জায়গায় এটা অন্য কাউকে সেল করে দাও। আর আপনি যেটা আমার সঙ্গে করেছেন সেটার কি হবে? মজা তো তুমিও নিয়েছো। বাজে কথা নিজের বন্ধ করুন আপনি। যদি ডিলটা হতো তাহলে 1.5 CR এর 3% কমিশন আমি পেতাম। হয় আপনি কমিশন দেবেন, না হলে জেলে যাবেন। এবার ডিসাইড করুন আপনি কি করতে চান। নিধি, নিধি, কি হয়েছে স্যার, চিৎকার করছেন কেন? তুমি সাহস পেলে কি করে বলো তো এসব করার? তুমি ধৈর্যের সীমা পার করে ফেলেছো। আমি সীমা পার করেছি? আমি? আরে স্যার, আপনি তো নিজেই বলেছিলেন না যে যাই করে নাও শুধু ডিল ক্র্যাক হতে হবে। কিন্তু আমি ব্ল্যাকমেল করতে বলিনি তোমায়।
ব্ল্যাকমেল করে তুমি ক্লায়েন্টের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। স্যার, ও আমাকে লাখ টাকার কমিশনের স্বপ্ন দেখিয়ে আমার সঙ্গে যেমন মনে হয়েছে তেমন মজা করেছে, আর যখন টাকা দেওয়ার সময় এসছে তখন পাল্টি খেয়েছে। এটা তো ঠিক নয় না স্যার? দেখো, আমি এসব কিছু জানি না। যে টাকাটা তুমি নিয়েছো চুপচাপ ফেরত দাও, আর না হলে কাল থেকে এখানে আসার প্রয়োজন নেই তোমার। ও আমার সুযোগ নিয়েছে, আর টাকা টাকা তো আমি ওকে ফেরত দেবই না। আর যদি চাকরির কথা বলেন, তাহলে চাকরি থেকে আপনি আমাকে বের করতে পারবেন না। আমি বার করতে পারবো না? আরে স্যাক করছি তোমায়, বেরো এখান থেকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমিও পুলিশ স্টেশনে গিয়ে বলবো আপনার ফ্ল্যাটগুলো শুধু এই কারণেই বিক্রি হয়েছে কারণ আপনি আমাকে আপনার ক্লায়েন্টদের সঙ্গে শুতে বাধ্য করেছিলেন, আর সেগুলোর ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিলেন। আমাকে আমাকে ফাঁসাবি, আমাকে ফাঁসাবি তুই, আমাকে ফাঁসাবি তুই, অসভ্য মেয়ে ছেলে। আমি তোকে সেলসের চাকরি দিয়েছিলাম আর তুই আমাকে ফাঁসাবি বলছিস? স্যার, এটা আপনি কি করলেন? আমি কিছু করিনি, ও নিজে নিজেই পড়ে গেছে। আমি কোনো ধাক্কা মারিনি, আমি পুরোপুরি নির্দোষ। প্লিজ আমার কথা বিশ্বাস করো, প্লিজ। আমি কিচ্ছু করিনি। প্রিয়া, হ্যালো পুলিশ।